নমস্কার, দেখছেন এপিএসকে নিউজ। দুপুরের নজর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। শুরুতে নজর রাখবো হাওড়ার দিকে। নির্বাচনগুলিতে বিরোধীদের ওপর লাগাতার হামলা এবং হুমকির অভিযোগে গ্রেফতার হলেন এক প্রভাবশালী নেতা। ধৃতের নাম রাজেশ। তিনি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বর্তমান তৃণমূল সদস্য। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, একাধিক নির্বাচনে বিরোধীদের মারধর এবং হুমকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জগৎবল্লভপুরের তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে। জগৎবল্লভপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে মঙ্গলবার হাওড়া আদালতে পাঠিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, নির্বাচনগুলিতে বিরোধীদের ওপর লাগাতার হামলা এবং হুমকির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক প্রভাবশালী নেতাকে। ধৃতের নাম রাজেশ। তিনি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বর্তমান তৃণমূল সদস্য। জগৎবল্লভপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে মঙ্গলবার হাওড়া আদালতে পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পুরন। রমেশ, কি কি অভিযোগ রয়েছে এই তৃণমূল সদস্যের বিরুদ্ধে? দেখো, 2018 থেকে শুরু, 2018 নির্বাচন, 2023 নির্বাচন, 2021 নির্বাচন এবং 2026 নির্বাচন, সেখানে কিন্তু যে বিরোধী অর্থাৎ বিজেপি এবং সিপিএম যে শেখ সিরাজুল ওরফে রাজেশ এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। কারণ এই যে বিজেপি কর্মী এবং সিপিএম কর্মী এবং বেশ কিছু সাধারণ মানুষের থেকে জমি জোর জবরদস্তি লিখিয়ে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে এবং বেশ কয়েকজন বিজেপি সিপিএম কর্মীদেরকে ঘর ছাড়াও করা পর্যন্ত এই যে রাজেশ ওরফে সিরাজুল এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল। সেই মতনই কিন্তু জগৎবল্লভপুর থানায় বিজেপি এবং সিপিএম দু তরফের কিন্তু অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু জগৎবল্লভপুর থানার পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে এবং তাকে গ্রেফতার করে আজ তাকে হাওড়া আদালতে পাঠানো হচ্ছে। এর পেছনে আর কে কে যুক্ত রয়েছে বা এর যে সাগরেদ কারা রয়েছে তাদের খোঁজ চালানোর জন্য প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে পিসি রিমান্ডে নিয়ে আরো বেশ কয়েকজনের তল্লাশি চালাবে। বর্ষা। রমেশ, জগৎবল্লভপুরে এই যে তৃণমূল পঞ্চায়েত সদস্য তাকে গ্রেফতার করা হয়েছে, এই গোটা ঘটনায় যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফে, এই জিজ্ঞাসাবাদে কি কি তথ্য জানা যাচ্ছে? আর দেখো, এই যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে শেখ সিরাজুল ওরফে যে রাজেশকে যে জিজ্ঞাসাবাদ করা, জিজ্ঞাসাবাদে কিন্তু নানা রকমের অনেক নেতারই বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে যে তাদের ফলে এই রাজেশ লোকজন নিয়ে কিছু কিছু মানুষকে ঘর ছাড়া থেকে শুরু করে বিজেপি এবং সিপিএম এর যে কর্মী রয়েছে তাদেরকে মারধর করা, এমনকি বিজেপি কর্মী বেশ কয়েকজনকে মারধর করে 2026 নির্বাচনেও কিন্তু বেশ কয়েকজন বিজেপি মারধর করে ঘর ছাড়া করেছিল এই রাজেশ ওরফে সিরাজুল। এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে যে বিজেপি কর্মীরা এখনো পর্যন্ত এই যে তৃণমূল নেতা সেই তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্য ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে তার বিরুদ্ধে অভিযোগ যে এখনো পর্যন্ত বেশ কয়েকজন বিজেপি কর্মীদেরকে ঘরছাড়া করে এলাকায় দাদাগিরি দেখাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু জগৎবল্লভপুর থানার পুলিশ গ্রেপ্তার করে এবং আজ তাকে হাওড়া আদালতে পাঠানো হয়, যেটা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে এই রিমান্ডে নিয়ে এর পেছনে আর কে কে যুক্ত রয়েছে তাদের খোঁজ চালাবে। বর্ষা। রমেশ, যে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার, তাকে হাওড়া আদালতে পেশ করার কথা রয়েছে, কখন পেশ করা হবে তাকে? আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে হাওড়া আদালতে পেশ করা হবে এবং যে প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে কোর্টে পেশ করার পরেই যাতে না কোনো রকমের ভাবে যে জামিন কেস এলাকায় দাদাগিরি দেখাতে পারে, সেই ক্ষেত্রে তাকে জগৎবল্লভপুর থানার পুলিশ রিমান্ডে নেবে এবং রিমান্ডে নেবার পরই কিন্তু আরো বেশ কয়েকজন তৃণমূল নেতা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেবার জন্য কিন্তু জগৎবল্লভপুর থানার পুলিশ তাকে রিমান্ডে নিয়ে আরো তদন্ত শুরু করবে। বর্ষা। বেশ, ধন্যবাদ রমেশ। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে জগৎবল্লভপুরের দিকে নজর রয়েছে আমাদের। একাধিক নির্বাচনে বিরোধীদের মারধর এবং হুমকির অভিযোগ উঠছে। আপনাদের আরো জানিয়ে রাখি, ধৃত রাজেশের বিরুদ্ধে 2018 সালের লোকসভা নির্বাচন, 2023 সালের পঞ্চায়েত নির্বাচন এবং সাম্প্রতিক 2026 সালের বিধানসভা নির্বাচনে ইসলামপুর এলাকায় বিজেপি এবং সিপিআইএম কর্মীদের মারধর, বুথ স্তরে অশান্তি এবং লাগাতার হুমকি দেবার একাধিক গুরুতর অভিযোগ ছিল। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার
রাতে জগৎবল্লভপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে আর মঙ্গলবার অর্থাৎ আজ তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। ভোট পরবর্তী সময়ে এই প্রভাবশালী তৃণমূল সদস্যের গ্রেফতারিতে ইসলামপুর এলাকায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ইতিমধ্যেই ছড়িয়েছে।